এই তখন হুমায়ুন কবির সঙ্গে আমি হাত মিলিয়েছিলাম, দেখছেন আপনারা। আজ এই অপদার্থ শুয়োরটা, মুসলমানের কলঙ্ক, কাফের, নাসারা, ইহুদি, এর হাত আমি মিলিয়েছিলাম একে ভালোবেসে, কিন্তু আজ মুসলমানের দুশ্মন বেরিয়ে গেল। তাই এর হাত কেটে, এর যে ফটো কেটে একে পুড়িয়ে জুতা মারা হবে। আমি শুরু করছি। ছেড়ে দাও। जला पानी ला आगे लेगा माचिस ला हेलो सब वीडियो में माचिस चल हां लाके पर आज থেকে হুমায়ুন কবিরের দল ট্যাগ করলাম। আমরা সবাই হুমায়ুন কবিরের দল ট্যাগ করলাম। এই হারাম করা দেখতে পাচ্ছেন সরাসরি মির্জাপুরকে আমরা খুব ভালো ভেবেছিলাম দাবুল দালাল, সেই হিসাবে আজ থেকে আমরা হুমায়ুন কবিরের দল ট্যাগ করলাম। এই থেকে আমরা পুরো ট্যাগ করলাম। जमा करो, जला कर एक जगह जमा करो ना। ये जम्मू पूरा हमारे को कागज तो ना भाई भाई कागज कोर हुमायूं कबीर गद्दार हुमायूं कबीर मुसलमान गद्दार हुमायूं कबीर चोर हुमायूं कबीर दलाल बीजेपी दलाल हुमायूं कबीर दूर हटो बंगाल के दूर हटो दलाल चोर हुमायूं कबीर दूर हटो बीजेपी दलाल मुसलमाনের दुश्मन हुमायूं कबीर दूर हटो हाथे ले जाओ ছেড়ে দাও। প্রত্যেকে ভিডিওটা পরিষ্কারভাবে দেখতে পেলেন। একজন মৌলানা ফেতরাখোর জাহেল, মৌলানা নামে কলঙ্ক, এবং প্রতিদিন এই সমস্ত মৌলানা যারা ইমান চোর, ইমান হারা, এই সমস্ত মৌলানা যারা মানুষের ইমানকে লুটতে চায় কিছু টাকার জন্য, যারা ইমান বিক্রি করে দেয়, ওই সমস্ত মুরুক্ষু জাহেলদের ছাড়া এই রকম কাজ কোনো আলেম করতে পারে না। এরা আলেম নয়, এরা আলেম নামে জালেম, এরা হচ্ছে শয়তান। কেন? হুমায়ুন কবির মহাশয়ের ব্যানারকে ছিঁড়ে দেওয়া, হুমায়ুন কবির মহাশয়কে ইহুদি, খ্রিস্টান, নাসারা বলা, কাফের বলা। আরে জাহেল মৌলানা, কাফের কাকে বলে আপনি জানেন? কাফের কাকে বলে? হুমায়ুন কবির মহাশয় কাফের নয়। কাফের ফতোয়া ঘুরে আপনার দিকে মানে কি চলে গিয়েছে, আপনাকে কাফের ফতোয়া লেগেছে। হুমায়ুন কবির ইহুদি, খ্রিস্টান, নাসারা নয়। ঘুষখোর, ফেতরাখোর, এই সমস্ত আলেমগুলো, এরা আলেম নামে কলঙ্কের আলেম নয়, এরা হচ্ছে ফাসেক আলেম। এদেরকে আলেম বলতে আজ ঘৃণা লাগছে, লজ্জা লাগছে। সাধারণ মানুষকে আমি প্রত্যেককে বলবো, যারা ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্রত্যেককে বলবো ওই সমস্ত চিটিংবাজ, ওই সমস্ত ফেতরাখোর, ওই সমস্ত জাহেল যারা প্রতিদিন মাইক নিয়ে ভিক্ষা করে বেড়ায়, এই সমস্ত মৌলানাগুলোকে চিনে রাখুন। যারা হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলছে, এই সমস্ত মাইকে আপনার চুটকি ফুটকি মৌলানা দেখে আপনার চিনে রাখুন। কি বলছে? এত বড় সাহস যে হুমায়ুন কবির মহাশয়ের হাত মানে কি, যে হাত ধরে আমি তার দলে গিয়েছিলাম, হাতটা আমি ভেঙে দেব, মানে কি বিভিন্ন রকমের কথা মানে কি বললো। আরে মুরুক্কু জাহেল ইমাম চোর, কে বলেছে হুমায়ুন কবিরের দলে আসতে? কে বলেছে? ঘুষ পেয়েছ? কেউ তোমাকে ঘুষ দিয়েছে? তোমরা তো ওইগুলোই তো বেশি পছন্দ করো, ওইগুলোই তো পছন্দ করো। সারা দিন সারা রাত ফেতরা মানে খেয়ে খেয়ে জিভ এত লম্বা হয়ে গিয়েছে। এই কারণের জন্য এদের লোভের শেষ নেই, এদের লোভের শেষ নেই।
কেউ যদি মানে কি 1 টাকা দেয় আর কেউ যদি 2 টাকা দেয়, 2 টাকার দিকে এরা গড়ে চলে যাবে এই সমস্ত আলেম জাহেলগুলো। তাই দেখুন যে কোনো স্বার্থ ছাড়া বিনা স্বার্থে চলতে হবে। আলেম ওলামা নেতাদেরকে উল্টো পাল্টা কথা কেন? হাদিস কোরআন কি পড়েন না? কোরআন হাদিস কি পড়ে দেখেননি? যারা হক পথে চলবে, হক কথা বলবে, আর তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে হুমায়ুন কবির কি চিটিংবাজ করেছে? হুমায়ুন কবির মহাশয় কি বিজেপির মানে দালালগিরি করছে? আগে যা করেছে এখন তো মানুষের পাশে দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে না? এখন মানুষের ভালো কাজ করছে কি করছে না? এখন মুসলমানের জন্য বাবরি মসজিদ মানে করছে কি করছে না? কি চিটিংবাজ করেছে? সব কিছুর মূল হচ্ছে চিটিংবাজ নয়, সব কিছুর মূল হলো ওই মৌলানার পকেটে হয়তো কিছু টাকা কেউ গুজে দিয়েছে, এই জন্য তার মাথায় আগুন ধরে গিয়েছে। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তার কাছে ভালো নয়। যে কাজটা করেছে পোস্টার ছেঁড়া, এই কাজটা একদম মানুষের মতো ব্যবহার নয়, ওটা জন্তু জানোয়ারের মতো ব্যবহার করেছে। ওকে মৌলানা বলতে ঘৃণা লাগছে, ওকে থুতু নিক্ষেপ করতে মন চাইছে। কারণ এই রকমভাবে যে অন্যায় প্রতি যারা সাপোর্ট করে, যারা অন্যায়কে যারা বেশি প্রাধান্য দেয়, ওই সমস্ত জালেম ফাসেক আলেম মৌলানা এরা কখনো আলেম হতে পারে না, কোনোদিনই আলেম হতে পারে না। এরা দেখছি এক শ্রেণী কিছু আলেম মানে কি মৌলানা, কিছু পীর সাহেবেরা মুফতি দাবি করে, এরা দেখছি বেশ দেখছি হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে অনেক কিছু কথা বলেছে, মসজিদের বিরুদ্ধে অনেক কিছু কথা বলেছে। কেন রে ভাই এত চুলকানো কিসের? এত চুলকানো কিসের? চারিদিকে মানে কি আপনার চারিদিকে সেই প্রাইভেটের মতো মাদ্রাসা খুলে দিয়ে দিন রাত ভিক্ষি করে বেড়াচ্ছ, তখন কি হুমায়ুন কবির কি প্রতিবাদ করেছিল? জানাচ্ছে কানাচ্ছে কেন মাদ্রাসা খুলেছ? বলেছে? বলেনি। তাহলে আর সেই মানুষটাকে তুমি মানে কি কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারা বলে তকমা দিচ্ছ? লজ্জা লাগে না এই রকম কথা বলতে? মানুষের কাছে কি ওয়াজ নসিহত আপনারা করেন? মানুষের কাছে কি বক্তব্য আপনারা শোনান? আমি বলবো প্রত্যেক মানুষকে বলবো, এই সমস্ত আলেম যারা এই হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে যারা কথা বলবে, এরা গ্রামগঞ্জে যদি আদায় করতে আসে, এদের আদায় কোনো মানুষ দেবেন না, কোনো মানুষ এদেরকে 1 টাকাও দান করবেন না। দেখি ওদের ক্ষমতা, ওদের নিজের টাকায় মাদ্রাসা চালাক, দেখি কার গোলামি করছে, কার চামচাগিরি করছে, দেখে আমরা প্রতিনিয়ত মানুষের কাছে বিভ্রান্তি করে দিন রাত আদায় করে বেড়াচ্ছে, আর মানুষের টাকা নিয়ে মানে কি ঘর সংসার করছে, আর মানে হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে কথা বলা। আমি প্রত্যেককে বলবো যে আপনারা দেখুন, আজ মানুষ, প্রত্যেকটা মানুষ জানছে আজ এসআর নিয়ে মুসলমান এত হয়রানি পেরেশানি হচ্ছে, মুসলমানের পাশে দাঁড়ানো সেগুলো মানে কি পাচ্ছে না। আলেম ওলামা হয়ে, মৌলানা হয়ে মানে কি মানুষের পাশে দাঁড়াবো, তাদের একটু কাজগুলো করে দেব, সেইগুলোর দিকে নাই, আর মানে হুমায়ুন কবির মহাশয়ের মানে কি দিকে আঙুল তোলা। আরে পাগল ছাগল মৌলানা, এর হুঁশ নেই, এর হুঁশ নেই। অসীম সরকার কোরআনের মানে কি যে কোরআন নিয়ে কুরুচিত মন্তব্য করেছে, তারপর কৌস্তব বাগচি যে মানে কি মুসলমান দোকানে খাওয়া যাবে না বলে যে কথাগুলো তুলে ধরেছে, কিন্তু আজ মানে অসীম সরকার জন্য এফআইআর করা হয়েছে, এখন পর্যন্ত তাকে অ্যারেস্ট করেনি, কিন্তু এদিক ওদিক মিছিল করে কোনো কাজ হলো না। কিন্তু এই পাগলার কোনো জ্ঞান বুদ্ধি নেই যে আমার একটা মুসলমান যদি এমএলএ যদি হয়, পার্লামেন্টে গিয়ে কথা তুলে ধরতে পারবে, মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের হয়ে বিরোধী দল মানে কি আপনার কথা তুলে ধরতে পারবে পার্লামেন্টে, সেটা আমাদের উপকার হবে। এর এখন পর্যন্ত বুদ্ধি হয়নি। বয়স কিছু না হলে মানে 50-এর অধিক চলে গিয়েছে, এখন পর্যন্ত বুদ্ধি হয়নি, এখন পর্যন্ত বুদ্ধি হয়নি। আমরা অল্প বয়স, আমরা সব কিছু বুঝতে পারছি যে কোনটা হক আর কোনটা বেহক, কোনটা ন্যায় কোনটা অন্যায়, সেটা আমরা বুঝতে পারছি। আমাদের কোনো স্বার্থ দরকার নেই, আমাদের স্বার্থ হলো এক হচ্ছে আল্লাহকে খুশি করা, নবীকে মহব্বত করা, এবং যারা ইসলামের স্বার্থে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গরিব অভাবী মানুষের পাশে যে সমস্ত নেতাগুলো দাঁড়াবে, তাদেরকে আমরা ভালোবাসি, তাদের পছন্দ করি। আর তাদের বিরোধিতা করা মানে এখানে তাদের বিরোধিতা করা, কবরে কি হিসাব দেবে এটা জ্ঞান আছে? কোনো জ্ঞান নেই। কেন? এখানে তো কোনো কিছু অন্য কেউ কিছু বললে, অন্য কিছু কেউ যদি কিছু বলে, তখন তো কেউ কিছু হয় না। আর হুমায়ুন কবির মহাশয় বিজেপি আনবে, বিজেপি আনবে, এর আগে কি বিজেপি আসেনি? এর আগে কি বিজেপি দল কি আসেনি? এসব কেন হবে?
হাত ছিঁড়ে দিয়ে এখানে ব্যানার পুড়িয়ে দিয়ে কোনো লাভ হবে না। এই ব্যানারটা পুরানো মানে মনে রাখবেন, এই মৌলানা যে কাজটা করেছে, আমি একটা কথাই বলতে চাই যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে কাজটা করেছে, এই কাজে ক্ষুব্ধ হয়ে এই যে মানে ব্যানারটা পুরানো মানে এ জাহান্নামে ও নিজের দেহকে পুড়াবে, জানোয়ার দেহকে পুড়াবে এরকম করে। কারণ যে মানুষটা আজকে ভালো রাস্তায় এসেছে, এই জন্যই তো যে একটা ভালো মানুষ খারাপ মানুষের কাছে গেলে মানে খুবই তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, আর একটা খারাপ মানুষকে ভালো করতে অনেক সময় লেগে যায়। এই সমস্ত আলেম ওলামা এরা বক্তব্য দেয়, এই বক্তব্য কোনো উপকার আসে না। এই বক্তব্য যারা দেয় এরাই হচ্ছে বেশি মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। তাই আমি বলবো যে এই সমস্ত আলেম ওলামাদের কাছ থেকে আপনারা সাবধান হন। কারণ হুমায়ুন কবির মহাশয় তিনি আছেন, থাকবেন, এবং প্রত্যেক মা বোনেরা এবং বাবা জীবন ভাইরা প্রত্যেকেই যে হুমায়ুন কবির মহাশয় হাতকে শক্ত করছেন, কিন্তু এখানে যারা এই রকম কথা বলবে, এইরকম বক্তব্য দেবে, তাদের বক্তব্য ধিক্কার জানান এবং তাদেরকে আপনারা তাদের মাদ্রাসা যদি থাকে, তারা যদি ভিক্ষা করতে আসে, একটা টাকা আপনারা মাদ্রাসায় দেবেন না। দেখি ওরা মাদ্রাসা কার টাকাতে চালাচ্ছে, দেখাই যাক, একবার পরীক্ষা করে দেখাই যাক। আজ হকের দিকে নেই, মসজিদ করছে, তার বিরোধিতা করে, আলেম ওলামা বিরোধিতা করছে, আর এরা জালসা করে শুধু ব্যবসা জুড়ে দিয়েছ, টাকা ইনকাম করা ব্যবসা। জালসায় বক্তব্য বাদ দিয়ে হুমায়ুন কবিরের গিল্লা গিবত নিয়ে বসেছ। মাদ্রাসা মানে কি, যে মসজিদ করতে কে বলেছে, মসজিদ করা কি দরকার, গিল্লা গিবত করতে বসেছ জালসা মানে মাধ্যমে। সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে, সব ঠান্ডা হয়ে যাবে। যত মানে কি চুলকাবে তত মুসলমান বিপদে পড়বে। এই জন্য আমি বলবো বেশি চুলকাতে যাবেন না, যেমন আছেন তেমনই থাকুন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন।